হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছানা ছাড়া ছানার জিলিপি। এই রেসিপি করা যতটা সহজ, খেতেও ততটাই টেস্টি, আর হয়েও যায় মাত্র 2টি উপকরণ দিয়ে। তাই বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো ছানার জিলাপি করার জন্য আমাদের লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার, আটা, ঘি এবং পাউডার দুধ। এবার প্রথমে আমরা একটি বোলে আটাটিকে নিয়ে নেব। এতে দেব বেকিং পাউডার, এবার এতে দেব বেকিং সোডা, এবার এতে দিয়ে দেবো পাউডার দুধগুলি। আমরা এখানে 4টি 10 টাকা দামের পাউডার দুধ ইউজ করছি। এতে এবার দেব 1 চামচ গাওয়া ঘি এবং এটিকে হাতে করে বেশ ভালো করে মেখে নেব। আমাদের এখানে আটাটি মাখা হয়ে গেছে। এবার এতে আমরা সামান্য সামান্য করে জল দিয়ে এটিকে মাখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটি ডোয়ের মতো হয়ে আসছে। এবারে এই ডো থেকে আমরা ছোট ছোট করে গোলা কেটে নেব। এবারে এই গোলাগুলিকে নিয়ে আমরা হাতে করে একটা লম্বা রোল করে নেব এবং এই রোলটিকে গোল করে গুটিয়ে নেব এরকমভাবে। আবারও একইভাবে এই গোলাগুলিকে এরকম রোল করে গোল করে গুটিয়ে নেব। কেমনভাবে গোলটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের সবগুলি গোলা গোল করে রেডি করা হয়ে গেছে। এবার এদিকে আমরা গ্যাস জ্বালিয়ে দেব এবং গ্যাসে নিয়ে নেব একটি কড়াই। কড়াইতে নিয়ে নেব সাদা তেল। এবার এতে একে একে আমরা ছানার জিলাপির শেপ দিয়ে রাখা গোলাগুলিকে ভেজে নেব। বন্ধুরা, আমরা এখানে এগুলিকে ভাজতে থাকি, ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। গোলাগুলো কি সুন্দর ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা এগুলিকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পুরোটা বাদামি কালার হয়ে আসছে। বন্ধুরা, এই ছানা ছাড়া ছানার জিলাপি কিন্তু খেতে খুবই সুন্দর। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। তো আমাদের এখানে এগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার অন্যদিকে আমরা আবারও একটি কড়াই চাপিয়ে নেব এবং এতে নিয়ে নেব 1.5 বাটি চিনি। এবার এতে দিয়ে দেব 3 বাটি জল এবং এতে দেব 4টে এলাচ। এটিকে সামান্য নেড়ে নেব। আমাদের এখানে চিনির রস একদম টকবক করে ফুটছে। এবার এতে আমরা আমাদের আগের ভেজে রাখা ছানার জিলিপিগুলোকে দিয়ে দেব। সামান্য নেড়ে চেড়ে নেব যাতে রসগুলো ভালো করে ভেতর পর্যন্ত চলে যায়। গনগনে আছে এভাবেই কিছুক্ষণ রেখে দেব আমরা ছানার জিলিপিগুলোকে এই রসের মধ্যে। এবার আমরা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো। তাহলেই রেডি আমাদের ছানা ছাড়া ছানার জিলিপি।